গুলশানে আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যকর করতে কোনো দল বা ব্যক্তির বাধা বা প্রভাব নেই বলে জানালেন উপপুলিশ কমিশনার তারেক রহমান। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই মাঠে ইতিবাচকভাবে পুলিশ সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি। এ সময় আসন্ন ঈদ উল ফিতরের নিরাপত্তা নিয়ে কথা বলেন এশিয়ান টেলিভিশনের সাথে। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডল আনামের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর কিছুটা মনোবল ভেঙে গেলেও সেটি এরই মধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। রাজধানীর গুলশান বিভাগের দৃশ্যপটে ধরা পড়েছে ঘুরে দাঁড়ানোর চিত্র। জনগণের আস্থা ফেরাতে পুলিশ শতভাগ পেশাদারের ভূমিকা পালন করছে। আমাদের কোনো রকমের কোনো চাপ ওই রকম নাই। চাপ বলতে যেটা আছে সেটা হলো আমাদেরকে পজিটিভলি কাজ করতে হবে, সবাইকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, এই চাপ আছে সিনিয়রদের পক্ষ থেকে। এছাড়া পলিটিক্যাল বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ধরনের যে নেগেটিভ প্রেশার এইগুলো আমাদের কাছে কিছু নাই। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে গুলশান বিভাগ এখন পর্যন্ত সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করেছে। 5 আগস্টের পরে তো বাংলাদেশ পুলিশের আপনি জানেন যে ব্যাপক পরিবর্তন আসছে বিভিন্ন পদবিতে। তো আমরা অফিসার ফোর্স যারাই আছি সবাই বলা যায় যে অধিকাংশই নতুন। আমরা নব উদ্যমেই কাজ করছি। আমাদের এই কাজের ক্ষেত্রে আমাদের সিনিয়র স্যার, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, একদম হোম অ্যাডভাইজার স্যার বা আইজিপি স্যার, কমিশনার স্যার, সবার পক্ষ থেকেই আমাদেরকে ব্যাপকভাবে মোটিভেশন দেওয়া হচ্ছে, পজিটিভলি আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা আইন শৃঙ্খলা ব্যবস্থা একদম সঠিকভাবে পালন করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে ছোট বড় মার্কেটগুলিতে নিরাপত্তার জন্য রমজানের আগেই কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের ঈদকে সামনে রেখে আমরা রমজানের শুরু থেকেই প্রত্যেকটা মার্কেটে, যেগুলো বড় মার্কেট সেখানে বেশি সংখ্যক, এছাড়া ছোট মার্কেটগুলোতেও আমরা অল্প সংখ্যক করে আমাদের ডেপ্লয়মেন্ট রেখেছি। মার্কেট অথরিটির সাথে আমি ডিসি হিসাবে গুলশান ডিভিশনের পক্ষ থেকেও তাদের সাথে বসছি। আমাদের থানার অফিসার ইনচার্জরাও আলাদা করে প্রত্যেকটা মার্কেট যে সমিতি আছে সেই সমিতির প্রতিনিধিদের সাথে বসছে। তাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে যেন আমাদের সহযোগিতা নেয়। তাদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা যেন জোরদার থাকে। ঈদের আগে গুলশান বিভাগে আইন শৃঙ্খলার অবনতি ঘটার কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি। সব কিছু মিলে আশা করা যায় যে ইনশাল্লাহ আমরা এই ঈদ পর্যন্ত আমাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটা সঠিকভাবে আমরা চালু রাখতে পারবো বা অব্যাহত থাকবে। তবে নাগরিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তারেক মাহমুদ। আমরা গুলশান ক্রাইম ডিভিশন পাশাপাশি এই যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জন্য একটা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন আলাদা আছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।